একটু আগে বৃষ্টি হলো, এই গাছের সব আম পড়ে গেছে। আমার ক্যামেরাটাও ঝাপসা হয়ে গেছে, ক্যামেরাটা মুছে নেই। মানে আমি এখন রাতের বেলায় আম কুড়াইতে চলে আসছি। এই যার একটা কত আম, আর এত পানি হয়েছে। প্রচণ্ড গরমের পরে এই প্রথম এত পরিমাণে বৃষ্টি হইল, যাক ভালোই হয়েছে। তবে ক্ষতির দিকটা একটাই, মানে ঝড়ের কারণে আমার গাছের প্রায় সব কাঁচা আম পড়ে গেছে। এই যে একটা ডাইলি এখানে পড়ে আছে, দেখি তো ডাউলে আম আছে কিনা। কতগুলো এক ঝুড়ি আম, কত আম। এগুলো দিয়ে কি বানানো যায় এখন আপনারাই বলেন তো। ওইদিকে পানি, এই গাছে তো কিছুই না, আরেকটা গাছে আমি আপনাকে নিয়ে যাব, আম দেখাবো, দেখবেন কত পরিমাণে হয়তো আম পড়ে আছে। চলেন। শহরেতে যারা থাকে তারা হয়তো বৃষ্টি পড়লে আনন্দ পায়, কিন্তু আমাদের এই যে বৃষ্টি পড়লে, অতিরিক্ত বৃষ্টি হলে কি হয়, আমাদের গাছ মানে পেঁপে গাছ ওইগুলো সব নষ্ট হয়ে যায়। তাই মানে পানি নিষ্কাশনের জন্য এরকম লাইন করে দিতে হয়, যাতে সকল পানিগুলো চলে যেতে পারে এবং গাছগুলো ভালো থাকে। নাইলে একদম ভেসে যাবে, সকল গাছ আমার মরে যাবে। তো এই যে পানিগুলো সব চলে যাচ্ছে, পানি লাইন করে দেওয়া হচ্ছে আর কি, পানি চলে যাওয়ার জন্য। তো এখন মনে করেন ওইদিকে যাব, ওইদিকে গিয়ে দেখব কি পরিমাণে আছে আম। এই যে আমার পেঁপের চারাগুলো একদম নুয়ে পড়ছে আর কি, পেঁপের চারাগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে আমার ডাটা গাছগুলো একদম শুয়ে পড়েছে, অনেক জ্বর হয়েছে, তো জ্বরের কবলে পড়ে আর কি ডাটা গাছগুলো একদম এঁকে বেঁকে গেছে। বাড়ির উঠানের সামনে একটু জায়গাতে কিছু অল্প কিছু করলে ভালোই লাগে, হাতে সব কিছু টাটকা টাটকা খাওয়া যায়। আর এই যে একটা কত বড় পেঁপে, আমার গাছ থেকে পেঁপে ওটা পড়ে গেছে, গাছটা একদম বেঁকে গেছিলো, যার কারণে পেঁপেও পড়ে গেছে। দেখেন কত বড় পেঁপে, আর গাছে আরও পেঁপে আছে, আমার গাছটা এখন একদম হেলে গেছে। তো এই যে দেখেন প্রচুর পরিমাণে আম দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। এত আম কিভাবে পড়ে আর কি পরিমাণে আম পড়ছে। এই আমগুলো যদি পাকা হতো তাহলে কোনো কথাই ছিল না, শুধু খাওয়া যেত। এই আমগুলো, এত আম তো খেতেও পারবো না, এত আমগুলো কি করব। এখন তো এই সবগুলো আম নষ্ট হবে, ফালানো যাবে, কারণ এত আম তো খাওয়া সম্ভব না। তুমি প্যাকের মাঝে খেলে, এইদিকে আমার বিড়ালটা আশেপাশে ঘোরাঘুরি করতেছিল আমার সাথে, বৃষ্টি হয়েছে মাত্র, তারপরে তার ঘোরাঘুরি কমতেছে না। আর এখন চলে নিয়ে যাব সেই আমের গাছের নিচে, যেখান থেকে আমি প্রচুর পরিমাণে আম কুড়াইছি। এই যে এই আমগুলো, এই যে দেখেন কত বড় একটা আম, আমার হাতটা পুরো ভরে গেছে। তাই দেখেন কত বিশাল পরিমাণে একটা আম পড়ছে আর কি। এরকম আম দিয়ে পুরা গাছের নিচে একদম ছুঁয়ে গেছে। তো আম কুড়াতে আমার ভীষণ ভালো লাগতেছিল, আমি তো প্রচুর প্রচুর এক্সাইটেড, আম কুড়াইতে ভীষণ ভালো লাগতেছে। কারণ আম কুড়ার মাঝে যে একটা সুখ, জানি না মানে কীরকম একটা ফিল হয়, খুব ভাল লাগে আর কি। হয়তো এত আম খাওয়া যাবে না, কিন্তু কুড়াতে ভাল লাগতেছে। তো আম কুড়াচ্ছি। আমি রাতের বেলা ভয় পেতাম, একা একা কোনো সময় আসতে পারতাম না। আপনাদের ও সাথে ছিল বলে ওই আর কি আমি আম কুড়াইতে পারতেছি, সাহস পাচ্ছি, সাথে আছে, নাইলে হয়তো আমি ভয় পাইতাম। তো ওই যে দেখেন প্রচুর পরিমাণে আম, আমার ভীষণ ভালো লাগতেছে। আমি তো আম কুড়িয়ে যাচ্ছি, আম কুড়াতে ভীষণ ভালো লাগতেছে। তো কি বলবো, এত পরিমাণে আম। তো কেউর যদি আম নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমগুলো ফ্রিতে দিয়ে দিব। কারণ আমার এত আমের প্রয়োজন নেই, আমি এত আম দিয়ে কি করব। এত আম দিয়ে আমি আচার বানিয়েও খেয়ে শেষ করতে পারবো না। আর এলাকাতে কাকে দিব, সবার গাছ থেকে এরকম আম পড়ে গেছে, সকলের গাছ থেকে, কেউই নিবে না, মানে সকলের গাছ থেকে এরকম আম পড়ছে, সবাই আম কুড়াচ্ছে। এদিকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কি, বৃষ্টি হবে এরকম লাগতেছে আর কি, ঝিরিঝিরি। তো এদিকে দেখেন আমি আম কুড়িয়ে যাচ্ছি, একটার পর একটা আম কুড়াতে হচ্ছে। এই দেখেন 2 ভুল আর একটা ঝুড়ি, মানে প্রায় এতগুলা আম। আমি এতগুলো আম কি করব। আর ওই ঝুড়িটা ওই সাইডেই ছিল আর কি, আর এই যে সবগুলা আম। তো কেমন লেগেছে আমার আম কুড়ানোর ভিডিওটা। আর গ্রামের পরিবেশে থাকার মানে এই ফিলিংসটাই অন্যরকম, এটা শহরে যারা থাকে তারা কখনো এটা ফিল করতে পারবে না। আমরা যারা গ্রামে থাকি তাদের এই ঝড় বৃষ্টির দিন যে আম কুড়াতে কতটা সুখ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।